শোমিজ স্বপ্ন হলো সত্যি, দি শোমিজ স্বপ্ন হলো সত্যি। নমস্কার, আমি লাজবন্তী। আপনারা দেখছেন আপনাদের সব থেকে প্রিয় অনুষ্ঠান দ্য শোমিজ স্বপ্ন হলো সত্যি। আর যেখানে থাকেন আপনাদের প্রিয় বন্ধু সৌমি, এবং আপনাদের স্কিন হেয়ার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানের জন্য তিনি আসেন এবং আপনাদের সঙ্গে মন প্রাণ খুলে কথা বলেন, এবং মধ্যস্থতাকারী হিসেবে থাকি আমি। এই মুহূর্তে রয়েছে সৌমি। আচ্ছা, আমি প্রথমেই একটু সরাসরি বিষয়ে যাই। সৌমি, অ্যান্টি এজিং, আমি তোমার যে যে প্রোডাক্ট এই লাস্ট কিছুদিন ধরে ইউজ করছি তার মধ্যে একটা হচ্ছে এজ ডিফাইং ডেলি সেরাম, যেটা ডেলি মানে বোঝাই যাচ্ছে যে প্রত্যেক দিনের ব্যবহারের সেরাম, যেটা ভিটামিন সি সেরাম। আর এটা এই দুটো আমি অল্টারনেটলি ব্যবহার করেছি, অসম্ভব ভালো প্রোডাক্ট। একটা জিনিস বলো আমাকে, যে এই 40 বছরের পর থেকে, হ্যাঁ, মানুষের তো অনেক, মানে স্পেশালি মেয়েদের কথা আমি বলবো, যে অনেক রকম সমস্যা, মানে স্কিন হেয়ারের অনেক কিছু সমস্যা কিন্তু চলে আসে। তো কতদিন আগে থেকে তারা প্রিপারেশন নেবে যাতে অনেক কিছু বাধা যাতে অতিক্রম করে নিতে পারে? সবার আগে আমি বলি যে মেয়েরাই কেন, পুরুষদের ক্ষেত্রেও এজিং প্রসেস একদম একদম অবশ্যই। এবং সবথেকে বড় আসলে কি বলতো, মেয়েদেরটা একটু বেশি বোঝা যায় না, মেয়েরা বেশি কনসিয়াস তাই এরম থরি না, কারণ এই এজ তো ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে নির্বিশেষে বোঝা যায়, সবাইকেই বোঝা যায়। তো আমার মনে হয় যে এখন যে লাইফস্টাইল, আমাদের যে খাবারে এত সব ধরনের খাবারে এত টক্সিনস থাকে, কারণ আমরা অর্গ্যানিক ফুড তো খেতে পারি না, ইনঅর্গ্যানিক খাবারই খাই, এবং সেখানে যে টক্সিনসটা থাকে সেটা আমাদের আরও বেড়ে যায় শরীরে। এবং এছাড়াও আমি বলবো যে আমাদের এত বাইরে যেতে হয়, এবং এখন যে পলিউশন, যে গরমটা বেড়ে গেছে, তার জন্য আমাদের সবসময় ফাইট করতে হচ্ছে। সো ইটস লাইক হাই এজ হচ্ছে 26-27 বছর বয়স থেকে যদি আমরা একটু অ্যান্টি এজিংয়ের দিকে চলে যাই, তাহলে আমরা এজটাকে অনেকদিন ধরে রাখতে পারি। বাট হ্যাঁ, অবভিয়াসলি সময়ের সাথে সাথে পরিবারের সব রকমের রেসপন্সিবিলিটি নেভাতে হয়তো আমরা ভুলেও যাই। হঠাৎ করে যখন আয়না দেখি তখন মনে হয় কিছু একটা চলে গেছে। আচ্ছা, রিঙ্কেল পড়ার তো এখন কোনো বয়স আমি দেখতে পাচ্ছি না, অনেক কম বয়সী মেয়েদেরও কিন্তু অনেক আগে থেকেই রিঙ্কেল পড়ছে। রিঙ্কেল তো ঠিক আছে, রিঙ্কেল তুমি অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করো, এজ ডিফাইং সেরাম ইউজ করো, রিঙ্কেল যেটা দেখতে পাওয়া যায়, আঁকিবুকি যেটা কাটে, সেটা হয়তো অনেকটা কন্ট্রোল করা যায়। কিন্তু যেটা আমাদের মানে স্কিন থেকে যায়, যেটা আমাদের শরীর থেকে যায়, সেটা হচ্ছে লাস্টারটা চলে যাওয়া, ওইটাকে ধরে রাখা। মানে এজিং, সায়েন্স অফ এজিং কিন্তু শুধু একটা নয়, অনেকগুলো। তো ওইগুলো সমস্ত যদি ধরে রাখতে চাই, মানে আমি পুরো একটা রেজিম বলে থাকি এজের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাবার, ফেসটা ভালো করে ধুয়ে নিলাম, তারপরে এজ ডিফাইং সেরাম, তারপরে এজ ডিফাইং জেল, তারপরে নাইট রিপেয়ার ক্রিম অথবা অ্যান্টি এজিং ক্রিম আমাদের যেটা আছে, সেটা অ্যান্টি রিঙ্কেল ক্রিমটা ইউজ করাটা খুব দরকার। একেবারেই তাই। আর একটু আগে মানে নাইট রিপেয়ার ক্রিম এবং যেটা হোয়াইটনিং ক্রিমও বটে, মানে এটার কথা আর কি বলবো, কিছু বলার নেই। তো উঠিয়ে দিল কথাটা, মানে যাতে আমি আরও অনেকটু বলি, কারণ এটা বলতে গেলে আমার আর কোনো কিছু শেষ হবে না। এত অসাধারণ একটি প্রোডাক্ট, মানে আজকে আপনারা হয়তো ভাববেন যে লাজবন্তী বাবারই সমানে বলে যাচ্ছে, প্রশংসা করে যাচ্ছে, তার অনেকগুলো কারণ আছে। আসলে আমি গত 7-8 দিন ধরে শুধুমাত্র অন্য কোনো রকম প্রোডাক্ট ব্যবহার না করে সমীর বেশ কিছু প্রোডাক্ট আমি ইউজ করেছি, এবং এতটাই ভালো ফল পেয়েছি। তুমি নিশ্চয়ই আমাকে দেখে একটু নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, আমি নিজে দেখতে পাচ্ছি যে তোমার একটা স্মুথনেস স্কিনের মধ্যে একটা এক্সট্রা এসছে। সেটা হয়তো কিছুটা তুমি ডায়েটও করছো বলে হতে পারে। ডায়েট করলেও কিন্তু, মানে ভীষণ ডায়েট করলে তো একটা কেমন যেন একটা ব্যাপার চলে আসে না, সেটার কথা বলছি না। আমি বলছি ডায়েট করলে তো মানুষের জেল্লাটা বেরোবে না। না, প্রথম দিকে সেটা নয়, কারণ টক্সিনসটা কম নেই শরীরে। তো ডেফিনেটলি ডায়েট যদি প্রপারলি আমরা করতে পারি, আমরা যদি ক্যানটক্স চা খাই, তাহলে কিন্তু একটা লাস্টার কিন্তু স্কিনের মধ্যে চলে আসে। বাট আমি জানি না যে সেটার জন্য না তোমার প্রোডাক্ট ইউজ করেছো সেই জন্য। তো বাট হ্যাঁ, দের ইজ আ ডিফারেন্স, আই ক্যান সি। মানে একেবারে। এবং আর একটা জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে স্ক্রাবার। এবং তুমি অনেকগুলো স্ক্রাবার এনেছো, আমি একটাই ইউজ করেছি, আর সেটা হচ্ছে গ্রিন কফি স্ক্রাবার।
তা আমি অনেকগুলো আনিনি, আমি পমিগ্রেনেট এনেছো? হ্যাঁ, পমোগ্রেনেট এনেছি, গ্রিন কফি এনেছি, বিকজ গ্রিন কফি একটা আমার ইচ্ছে ছিল গ্রিন কফি বডি ফেস অ্যান্ড বডি স্ক্রাব বানানোর জন্য। পমোগ্রেনেটটা আমাদের টিমের ইচ্ছে ছিল, ক্যান পরিবারের ইচ্ছে ছিল, তো সেই জন্য পমোগ্রেনেটটা নিয়ে এসেছি। নো ডাউট পমোগ্রেনেটটা নিজের কাজ করছে এবং আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি। বাট গ্রিন কফিটা যেহেতু আমি নিজে রেগুলারলি ইউজ করি, তাই জন্য আমি একটু বেশি করে বলতে পারছি। তার মানে এই নয় যে পমোগ্রেনেটটা কোনো অংশে পিছিয়ে গেছে। এবং যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে আমরা ছোট ছোট বিটসগুলোকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, যার ফলে কিন্তু ফেস অ্যান্ড বডি স্ক্রাব আমরা একসঙ্গে আনতে পেরেছি। কারণ খুব সমস্যা হয় যখন আমি স্নান করতে চাই, আমারও হতো যে বডিরটা আছে তো ফেসেরটা নেই, ফেসেরটা আছে তো বডিরটা নেই, ফেসেরটা বডিতে দিলে কিছু বোঝা যায় না। তো ওই জন্য আমরা বিটসগুলোকে অনেক বেশি দিয়ে দিয়েছি, দিয়ে আমরা মানে জিনিসটাকে আমরা অনেক ইজি টু ইউজ করার চেষ্টা করেছি। আর ওটার মধ্যে এতটাই ময়শ্চারাইজার আছে যে আলাদা করে আমি অন্তত ইউজ করিনি। না, দরকার লাগে একদম প্রয়োজন হয় না, কারণ যে মুহূর্তে আমি ইউজ করছি সাথে সাথে এত একটা অয়েলিনেস চলে আসছে মুখের মধ্যে, বডির মধ্যে, মানে যেখানে যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে সেখানে এত সুন্দর একটা এফেক্ট পাচ্ছি। মানে আমি তো আজকেও সকালে অ্যাপ্লাই করে এসেছি ভিটামিন সি সেরাম এবং কফি স্ক্রাবার। কিন্তু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে কোনো স্ক্রাবার ইউজ করার পর একটা সেরাম বা একটু জেল বেস প্রোডাক্ট কিন্তু ইউজ করে নেওয়াটা দরকার। তার কারণ হচ্ছে যে আমরা যখন স্ক্র্যাব করছি, আমরা যদিও ওর মধ্যে ময়শ্চারাইজিং এফেক্টটা যথেষ্ট রাখার চেষ্টা করেছি, কিন্তু যখন স্ক্র্যাব করছি ডেড সেলসগুলো উঠে যাচ্ছে এবং নতুন যে সেলটা তাকে প্রোটেক্ট করার জন্য একটা নয় ফেয়ার বডি সেরাম, নয় কোকো বাটার বডি লোশন, মুখে একটুখানি ভিটামিন সি সেরাম, এগুলো ইউজ করে নেওয়া খুব দরকার। বা বাইরে বেরোচ্ছে রিফ্রেশ ক্রিম, ক্যানফেয়ার 45 মানে কিছু একটা ইউজ করে নেওয়া খুব দরকার। একদমই তাই। আচ্ছা, আবারও ফিরে আসছি, অনেক কিছু সমীর কাছ থেকে জানারও আছে, কিন্তু তার আগে ছোট্ট করে একটা বিরতি, একটু চা খেয়ে আসি। The Showbiz, স্বপ্ন হলো সত্যি। The Showbiz, স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দ্য শোবিজ, স্বপ্ন হলো সত্যি, এবং আমরা ভীষণ সুন্দর সমস্ত প্রোডাক্টস নিয়ে কথা বলছি সৌমিত, যেগুলো আমি নিজে ইউজ করেছি, আবার কতগুলো ইউজ করা এখনও হয়নি, সেগুলো আমি জেনে নেবো। সৌমিত, তুমি একটু চা খাবে? অ্যাবসলিউটলি। আমি একা খাচ্ছি বলে আমার স্বস্তি হচ্ছে। চায়ের কথাই মনে হচ্ছে ক্যানটক্স ক্যান্থিন জিন্দাবাদ। না, এটা একটু সঙ্গী করে নিলে আমার মনে হয় যে এখন তো মানে বহু মানুষ এটা সঙ্গী করে অবশ্যই নিয়েছেন, এবং আমি যেহেতু উপকার পাচ্ছি আমি সেই জন্য অনেক বেশি করে বলছি। না, ক্যানটক্স ক্যান্থিন, অবভিয়াসলি ক্যানটক্সের ক্ষেত্রে আমি বলবো যে ক্যানটক্স যদি খাওয়া যায়, আমরা নিজেরাও জানি না যে আমরা সারাদিনে কত টক্সিনস আমরা ইনটেক করছি, এবং সেটা যাতে আমাদের অন্যান্য অর্গানসগুলোকে খারাপ না করতে পারে, ফ্রি র্যাডিক্যালসগুলো যাতে বেড়ে না যায়, তখন শরীর কী করে, জল জমাতে শুরু করে, এবং সেই জলটা কিন্তু গিয়ে আমাদের ওয়াটার রিটেনশন হয়। যেমন যেটা মানে নর্মালি দেখবে যে বাঙালির খাওয়া দাওয়া কিন্তু খুব একটা ওরকম না যে ঘিয়ে ভেজে লুচি খাচ্ছি বা সব কিছু ঘি দিয়ে রান্না করছি, এই ব্যাপারটা নেই, কিন্তু স্টিল আমরা কিন্তু ফুলে যাই। এই ফুলে যাওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের ইনঅর্গ্যানিক খাওয়া দাওয়া, যেটা সম্ভব নয় অর্গ্যানিক সবসময় খাওয়া। বাট ওই টক্সিনসটাকে কমানোর জন্য আমার মনে হয় ক্যানটক্স খুব দরকার লাগে, এবং সেটা শুধুমাত্র এখন বলবো না যে রোগা হওয়ার জন্য, অবভিয়াসলি জলটা কমে গেলে রোগা লাগে, এছাড়া হেলথের দিক থেকেও কিন্তু প্রচুর কাজ দেয়। এই যে টক্সিন জমে যাওয়া, এটা তো মানে আমার মনে হয় এটা কম বেশি সবার ক্ষেত্রেই হয়েছে। রাত্রিবেলা ঘুম থেকে ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা ওঠার পরে অনেকেরই দেখবেন একটা মানে আমি তো অনেকের কাছেই শুনেছি আংটি হাতে ঘোরে না, এতটাই টক্সিন জমে যায় যে আঙুলগুলো ফুলে যায়। ঠিকই বলেছো, মুখ টুকগুলো ফুলে গেল, সকালবেলা উঠে বললো ঘুম থেকে উঠেছিস বুঝি, ওই জন্য মুখ ফোলা লাগছে, আসলে তো টক্সিন জমেছে, আসলে তো জল জমেছে, একদম আসলে তো ওয়াটার রিটেনশন হয়েছে। সেই ওয়াটার রিটেনশনটা কমানোর জন্য ক্যানটক্স খাওয়াটা খুব দরকার, এবং এই ক্যানটক্স আজকে প্যারালালি কাজ করছে, আজকে টক্সিনস কমাচ্ছে, কিন্তু লোকের মনে হচ্ছে আমরা রোগা হচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের যে বর্জ্য পদার্থটা সেটা বাঁচানোর জন্য শরীরে জলটা জমছে, এবং জলের ওয়েটটা অনেক বেশি হয় রাদার ফ্যাটের থেকে। তো সেই কারণে মনে হয় যে আচ্ছা ক্যানটক্স খেয়েছি তো রোগা হয়ে গেছে। সো দিস ইজ দ্য সায়েন্স বিহাইন্ড দ্যাট, কি ক্যানটক্স খেলে কেন মানুষ রোগা হয়। কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এটা যে ক্যানথিনে তো রোগা হয়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ক্যানটক্সকে আমি কী করে রোগা হচ্ছি। ক্যানটক্সকে এইভাবেই আমরা রোগা হচ্ছি, কারণ যে কারণে আমরা হয়তো বেশি খাচ্ছি না কিন্তু আমাদের ওয়েট বেড়ে যাচ্ছে, দ্যাটস বিকজ অফ ওয়াটার রিটেনশন। সেইটা কমাচ্ছে বলেই কিন্তু ক্যানটক্স খেয়ে আজকে অনেকেই রোগা হয়ে যাচ্ছে। ঠিক কথা, একদম।
একদম ঠিক কথা। আচ্ছা, ক্যানটক্স থেকে চলে আসি আর একটা সমস্যায়, সেটা হচ্ছে পিম্পলস। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে একসময় আমারও হয়েছে, মানে অনেক আগের কথা বলছি, যে যাই ক্রিম মাখি না কেন বা ক্রিম না মাখলেও পিম্পলস কিন্তু বেরোবে। ইনফ্যাক্ট একটা সময় তোমার ওই সমস্যাটা ছিল। তখন তুমি আমাকে বলেছিলে যে এই বছরে আমি আমি একটা রেজলিউশন নিয়েছি যে একটা পিম্পল যাতে আমার না হয়, যেটার জন্য আমি সেই মতো একটা ঠান নিয়ে নিয়েছি, এবং সত্যি তুমি সেটা করে দেখিয়ে দিয়েছিলে। 2017-এর কথা বলছো তুমি? 2017-এ আমি ক্যান অ্যাক্টিভ আমি দিনে 3 বার করে একদম প্রপারলি ইউজ করেছিলাম, কারণ তার আগে আমার এত পিম্পলের সমস্যা ছিল এবং কিছু 19 থেকে 20 হলে পিম্পল এইদিকে গেছি পিম্পল, এবং আমি বুঝতে পারছিলাম যে 2017-এ যে আমি একটা এজিং প্রসেসে পড়ে গেছি, সুতরাং আমাকে এখন অন্য দিকে যেতে হবে। তো আমার এখন যদি পিম্পল থাকে তাহলে আমি আজকেই বলো না যে এত নাইট রিপেয়ার ক্রিম, অ্যান্টিরিঙ্কেল ক্রিম আমি হয়তো ইউজ করতে পারতাম না, আমাকে ক্যান মিন্টেই আটকে থাকতে হতো। আমি বলছি না যে সেন্সিটিভ স্কিনে নাইট রিপেয়ার ক্রিম যায় না, বাট হ্যাঁ অনেক সেন্সিটিভ স্কিনে যায় না, সেখানে ক্যান মিন্ট ইউজ করতে হবে। তো ওটাও আমার মাথায় ছিল, আর প্লাস আমার মনে হয়েছিল ক্যান অ্যাক্টিভ আছে, আমি নিজের মুখে কখনো বসছি, মুখে একটা পিম্পল, এদিকে একটা পিম্পল। সো হ্যাঁ, সেই সময় আমি তোমায় বলেছিলাম যে আমি একটা রেজলিউশন নিলাম যে এই বছরের পরে আমি পিম্পল হতে দেবো না। এই অনুষ্ঠানেই বলেছিলে একদম। এবং খুব মাইনিউটলি আমি ক্যান অ্যাক্টিভ ইউজ করেছিলাম, সকালে বিকেলে রাতে 3 বার করে ইউজ করেছিলাম। কখনো বেশি মেকআপ, বেশি রোদে কাজ করছি, ফ্যাক্টরিতে কাজ করছি, ধোয়া ধুলো বালিতে কাজ করেছি, তখনও আমি বাড়ি গিয়ে ক্যান অ্যাক্টিভ ইউজ করেছি। বাড়িতে রান্না করেছি, মুখে ক্যান অ্যাক্টিভ লাগিয়ে ইউজ করেছি, এবং তারপরে ক্যানফেয়ার সেরাম ইউজ করেছি। সো হ্যাঁ, 2017 পরে আমার মুখে কিন্তু আমি খুব কোনোদিন সেরকম ব্রণ আমি দেখিনি, আমার মনে নেই, বাট স্টিল আমার মনে হয় যে না হয়নি, ওই নাইটমেয়ার থেকে বেরিয়ে গেছে। একবার ক্যান অ্যাক্টিভ আর ক্যানফেয়ার সেরামের অ্যাপ্লিকেশনটা কি দেখাতে হবে তাহলে? চলুন দেখে আসি আমরা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ডিফারেন্সটা কি, মানে আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম আর কি, ক্যান অ্যাক্টিভ, ক্যানফেয়ার সেরাম। আচ্ছা, আমি আর একটা জিনিস বলবো, ক্যান অ্যাক্টিভ তুমি আমাকে সাজেস্ট করেছিলে বহুদিন আগে যে তুমি ক্যান অ্যাক্টিভ মাখো, ইউজ করো, কারণ তখন আমার স্কিনটা ওরকম ছিল। তারপরে সৌমি আমার এদিকে গুরু, কিন্তু সৌমির আমি ওই কথাটা মানে অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। তারপরে নিজে শিশু একটা কাণ্ড করেছিল, ক্যান অ্যাক্টিভ থেকে স্ট্রেট চলে গেছিলাম ক্যানফ্রেশে। না, তুমি ঠিক স্ট্রেট যাওনি, তোমাকে অনেকদিন নক করতে হয়েছিল আমাকে। তার কারণ হচ্ছে যে লাজবন্তী টানা 2014-15-16 ক্যান অ্যাক্টিভ ইউজ করার পরে আমাকে লাজবন্তীকে বারবার বলতে হয়েছিল লাজবন্তী ক্যান ফ্রেশে চলে যাও, ক্যান ফ্রেশে চলে যাও। তারপরে ওটা বোধহয় সাবকনসিয়াস মাইন্ডে ছিল, অ্যান্ড সাডেনলি এসে বললো সৌমি আমি এখন ক্যান ফ্রেশ ইউজ করছি, আমার এখন কোনো প্রবলেম নেই। তো সেরকমই তোমাকে আমি বললাম যে এবার গ্রিন কফিতে চলে যাও। তো এটা আস্তে আস্তে, কেন দেখো সময়ের সাথে সাথে স্কিন চেঞ্জ হয়, প্রোডাক্ট চেঞ্জ করতে হয়, আস্তে আস্তে সময়ের সাথে সাথে প্রবলেমের সাথে সাথে প্রোডাক্টটাকে নিতে হয়। অনেক সময় আমারই হয় যে আমি ক্যানগো লোশন ইউজ করছি, কিন্তু পাশে যে আছে তাকে হয়তো বলছে যে স্কিন মানে হেয়ার থেকে লোশনটা ইউজ করো, কারণ তোমার চুলটা পাতলা, আমার চুল পড়ে যাওয়ার সমস্যা ছিল, এখন নেই। তো সেই জন্য সময় বুঝে, প্রবলেম বুঝে প্রোডাক্ট ইউজ করাটা খুব দরকার, ভীষণ দরকার। আমরা এই আলোচনা নিয়েই আবার ফিরবো, কিন্তু ছোট করে, একদমই ছোট্ট করে একটা ব্রেক নিয়ে ফিরবো। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দ্য শোমিজ, স্বপ্ন হলো সত্যি, এবং আমরা খুব ইন্টারেস্টিং সব বিষয় নিয়ে আলোচনা করছি আজকে। আপনারাও অনেক কিছু জানতে পারছেন, আমিও অনেক কিছু জানছি। আর একটা জিনিস বলার, আজকে আমি শুধু বলেই যাচ্ছি, সেটা হচ্ছে আমি আরও দুটো প্রোডাক্ট ইউজ করলাম। দুটো বলবো না, একটা প্রোডাক্ট আমার বরাবরের সঙ্গী ছিল, আর একটা প্রোডাক্ট আমি খুব সম্প্রতি ইউজ করা শুরু করলাম, এবং আমি সেটাই আজকে
ইউজ করে গতকাল ইউজ করেছি, আজকে আমার দেখতেই পাচ্ছ সেটা। আর সেটা হচ্ছে জবা এবং শিকাকাই শ্যাম্পু। সমানে আমাকে বলে গেছো তুমি জবা এবং শিকাকাই শ্যাম্পু, এরকম কোনো শ্যাম্পু নেই আমার কাছে, জবা আমলকি শ্যাম্পু আছে, হয়তো তুমি সেটাই ইউজ করেছো। জবার আমলকি, ওই দেখো, মানে আপনারা নিশ্চয়ই এটা অনেকেই ইউজ করা শুরু করেছেন। যদি কেউ এখনো না ইউজ করেন, মানে এরকম যদি কেউ থেকে থাকে, প্লিজ করবেন, এটা দারুণ। আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে জবা আমলকি শ্যাম্পুই হোক না কেন, ক্যানগ্রো শ্যাম্পুই হোক না কেন, ক্যানগ্রো লোশনই হোক না কেন, যাকে তুমি যত্নে রাখবে না সে কিন্তু তোমাকে একদিন দুঃখ দেবে। ঠিক। আমি যদি বলি, কারণ আমরা উই আর রাদার ফ্রেন্ডস, তো আমরা এরকমই কথা বলতাম। আমি লাজবন্তীকে আজ থেকে বহু বছর আগে দেখেছি, আমার পথ চলার কিছুদিন পরেই ওর সঙ্গে আমার বন্ধুত্ব। অ্যান্ড ও যখন বসতো না, আমি শুধু ওর চুলের দিকে তাকিয়ে থাকতাম। এবং আমি ওকে একটা টাইমে বলেও ছিলাম যে এই পুরো একদম আমাদের চুল বলো, স্কিন বলো, আমাদের মানে ট্যান পড়ে যাওয়া হোক, হাতের সৌন্দর্য, মানে হাত কালো হয়ে যাচ্ছে বা পিঠ কালো হয়ে যাচ্ছে, এভরিথিং সবটা ডিপেন্ড করে আপনি কতটা নিজেকে যত্ন করছেন। যাকে আপনি যত্নে রাখবেন না সে কিন্তু থাকবে না। আপনি অবহেলায় ঠেলে দেবেন, তারপরে ভাববেন এটা তো আমার আছেই, সুতরাং আমার ঠিক অসুবিধে নেই। না, যত্ন সবাইকে করতে হয়, কেয়ার সবাই চায়। সুতরাং আপনি যেমন নিজের বাচ্চাদের কেয়ার করেন, সেরকম আপনার চুল, আপনার স্কিন, আপনার ফিগারও যদি বলেন, আপনার শরীর, আপনার স্বাস্থ্য, সব কিছু কিন্তু যত্ন করতে হয়। তো এটা একটু মাথায় রাখতে হয়। এবং লাজবন্তী আবার শুরু করেছে, বাট ডিফারেন্সটা কি জানো তো লাজবন্তী? আমি ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করি, আমার চুলের কোয়ালিটি ভালো নয়, ভালো ছিল না রাদার, যখন দেখেছো। এখন আমি এই জায়গায় এসছি যে আমার চুলটা আমি ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু, ক্যানগ্রো প্লাস ইউজ করে একটা জায়গায় এনেছি। তো তুমি যদি সত্যিকারের আজকেও এই রেজলিউশনটা নাও না, যে একদম প্রপারলি ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো প্লাস, ক্যানগ্রো শ্যাম্পু, জবা আমলকিটা ওই শিকাকাই, সেই শ্যাম্পুটাই যদি তুমি ইউজ করো না, তুমি 1 বছরের মধ্যে তোমার নিজের ডিফারেন্সটা পাবে, কারণ তোমার ওটা জন্মগত। তো আমি বলবো, তোমাকে একটু রিকোয়েস্ট করবো যে এই রেজলিউশনটা আজকে নিয়ে নাও না। রেজলিউশন নিয়ে নিয়েছি অনেকদিন আগে। তুমি আমাকে ক্যানগ্রোর কথা বলছো, তো ক্যানগ্রো দিয়েই তো, মানে আমি বলতে যাচ্ছিলাম মানুষ হয়ে গেলাম, মানে সত্যি তাই। এতগুলো বছর ধরে তো আমি ওই শ্যাম্পু ইউজ করি, ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু, ক্যানগ্রো প্লাস, আর কি আছে বলো না, সবই তো আমি করি। সেই জন্যই তো এইটুকু চুল আমার বেঁচে আছে। না না, ডেলি না হলেও যাই হোক, আমি তো অন্য কোনো শ্যাম্পু ইউজই করি না, তুমি তো জানো এটা। হ্যাঁ, সেটা আমি জানি, একদম। কিন্তু আমার মনে হয় যে তুমি যদি একটু ভালো করে যত্ন করো, ধরো আজকে ধরো কোনো তোমার গানের শো আছে, সেই শোতে তোমার প্রচুর হয়তো হেয়ার স্প্রে লাগিয়ে দিল, তুমি বাড়ি এসে একটা ঝুঁটি বেঁধে শুয়ে পড়ো, ইউজ করো না, তখন টায়ার্ড হয়ে যাও, ওইটা খুব দরকার ওই সময় শ্যাম্পু করাটা। কিছু কিছু জিনিস যদি আমরা, মানে ক্যান অ্যাক্টিভ তো আমিও ইউজ করতাম, কিন্তু 2017 থেকে আমার ক্যান অ্যাক্টিভ ইউজ করার পরে, আমার রেজলিউশনটা নেওয়ার পরে পিম্পলটা কেন চলে গেল? কারণ আমি সকাল বিকেল রাতে রেগুলারলি ইউজ করতাম। এই যে অবহেলাগুলো ছোট ছোট, ধরো তুমি একটা শো করে এলে, তোমার মাথায় প্রচুর হেয়ার স্প্রে, তুমি আজকে এটা ছেড়ে দিই, এটা তো হয়, আর তুমি খুব ভালো বুঝবে, তুমি তো জানো আমাকে। বা ধরো তোমার মাথা মানে অনেক বুঝতে পারছো যে নোংরা হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, আজকের দিনটা থাক, কাল শ্যাম্পু করবো। এইটা একটু যদি রেজলিউশনটা নাও, আমার মনে হয়, কারণ তোমার তো এটা জন্মগত, তোমার কিন্তু আবার সেই পুরনো লাজবন্তীকে আমি দেখতে পাবো। সেই দিনটা যে কবে আসবে, খুব শিগগিরই আসুক, আমিও চাই এটা। আচ্ছা, আর একটা জিনিস বলি, তুমি চেষ্টা করলে তাড়াতাড়ি আসবে, আমাকে কষ্ট করে করতে হয়। আচ্ছা, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করবো, প্লিজ, তুমি কিন্তু আর চুল কাটবে না। ছোট ছোট এই যে চুলটা নামছে না, প্লিজ নামতে দাও। আর আমার চুল বাড়ে না তো, লম্বা হয় না। তুমি তো ঘাচাং ঘাচাং করে কেটে দাও না, সেটা করো না প্লিজ, সেটা একটু জানাবেন তো। সেটার পেছনে রিজনটা আমি বলছি না, একদমই না যে লম্বা চুল, আমার চুল কাটলে চুলটা ভালো থাকবে, এইটা নয়। কিন্তু চুল যখন অনেক বেশি ঘন হয়, অনেক বেশি লম্বা হয়, তখন শ্যাম্পুর হারটা কমে যায়। কিন্তু আমাদের দেশের যে ক্লাইমেটিক কন্ডিশন, সেখানে অন্তত সপ্তাহে 3 দিন করে শ্যাম্পু করাটা খুব দরকার। সো আমার ক্ষেত্রে যখন আরেকটু লম্বা হয়ে যায়, তখন খুব হেডেক হয়ে যায় যে শ্যাম্পু করাটা। তো তাতে করে আমার কি হয়, আমার ঘনত্বটা যদি কমে যায়, আমার সেটাতে টেনশন হয়। তাই জন্য আমার মনে হয় যে একটু চুলটা কেটে ছেটে একটু কাঁচি চালিয়ে দিই টুক করে। আচ্ছা, আর একটা জিনিস তোমায় বলি, সেটা হচ্ছে এই জবা আর আমলকি শ্যাম্পু,
মানে এমনিতে আমরা কি বলি, তুমিও সবসময় বলো, আমরাও সেটা পালন করি সবসময়, যে শ্যাম্পু করার পরে কন্ডিশনার মাস্ট। কিন্তু আমি কিন্তু 7 দিনের মধ্যে আমি 2 দিন শ্যাম্পু করেছি। আমি কিন্তু এইটা বলছি, মানে পার্টিকুলারলি এটার কথা বলবো, জবা অ্যান্ড আমলকির যে শ্যাম্পুটা, সেটার পরে কিন্তু আমি ইচ্ছে করি না কন্ডিশনারটা দিইনি। প্রথম যেদিন আমি এটাকে অ্যাপ্লাই করলাম, যে আমি দেখতে চাই যে কীরকম দেয় জিনিসটা, এফেক্টটা কী হয়। সিরিয়াসলি বলছি, আমি ওটার পরে কিন্তু একবারও অন্য কোনো রকমের তোমার কন্ডিশনার ইউজ করিনি, কারো কন্ডিশনার ইউজ করিনি। করার পরে দেখলাম দিব্যি সুন্দর চুলটা আছে গো। এটার কারণটা আমি বলে দিই, সেটা হচ্ছে জবা আমলা শ্যাম্পু, যেটা আমি লিখেছি জবা অ্যান্ড আমলা। এটা ক্যান্ডি যখন নিয়ে যায় নিজের বোর্ডিং এ, তখন ওটার নাম দিয়েছে, ওরা তো জবা আমলা এত প্রোনাউন্স করতে পারে না, তো ওরা এসে বলে গিভ মি ইউর মাম্মাস ভলিউমাইজিং শ্যাম্পু। এটা একটা খুব সুন্দর ভলিউম দেয়। কিন্তু আমার ক্ষেত্রে আমি জবা আমলা শ্যাম্পুর পরে আর্গানাল কন্ডিশনার না ইউজ করলে বা স্যাটিন স্মুথ না ইউজ করলে এমনি হয়ে যায় চুল। তো সেটা ডিপেন্ড করে যে যদি মনে করো যে তুমি হয়তো ভলিউমটা চাইছো, সেজন্য জবা আমলা শ্যাম্পু করে কন্ডিশনার না ইউজ করলেও একটা ভলিউম আসবে। কিন্তু সফট হয় না, সফটও থাকে, কিন্তু সফট থাকে কিন্তু একটা ভলিউমও থাকে। ভলিউম তো ডেফিনেটলি থাকে, আর তুমি জানো ভলিউম ছাড়া আমার চলবেই না। হ্যাঁ, ওই জন্যই মানে আমি তোমার কিন্তু একটা কথা বলবো, তোমার ভলিউম ছাড়া চলবে না, কিন্তু তোমার কিন্তু চুল অনেক বেটার হয়েছে। মানে মধ্যিখানে যেটা ডিটোরেট করেছিল তার থেকে অনেক ভালো হয়েছে, একটু লম্বা। সেটাও কি ঘ্যাচ ঘ্যাচ তুমিও কাটো? আমি রিসেন্টলি চুলটাকে আমি একটু কেটে এসেছিলাম, তার মানে তো চুল মানে আমার তো লম্বা লম্বাই থাকে সবসময়। হ্যাঁ, কারণ তোমার লম্বা চুল আরো অনেকখানি লম্বা ছিল, সেটার থেকে একটু গেছে। এবং আমি একটা জিনিস দেখছি যে তোমার অনেক ইমপ্রুভ করেছে হেয়ার। মানে যে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে মাইন্ড ব্লক। যে লাজবন্তীকে আমি দেখেছিলাম একঢাল চুল, মাথা ভর্তি, একদম রুটস দেখা যাচ্ছে না, সেখান থেকে খুব খারাপ হয়েছিল, কিন্তু সেখান থেকে অনেক ইমপ্রুভ করেছে। কিন্তু ওইটাতে কবে যাব? ওইটাতে তবেই যাব যবে তোমার মনে হবে যে আজকে অন্যায় করছে, কিন্তু আজকে শ্যাম্পুটা করা উচিত। সেটা রাত্রে একটা শো শেষ হলেও করতে হবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে, তুমি যখন 1 বছরের মধ্যে একেবারে প্রতিজ্ঞা করে পিম্পলস কমিয়ে দিয়েছিলে, তাহলে এটা আমাকে করতেই হবে, কিছু করার নেই, করে ফেলবো। ঠিক, একদমই অতখানি না হলেও কিছুটা হবে, এটুকু আমি বলতে পারি। কারণ আমি যেভাবে প্রোডাক্ট নিয়ে শুরু করে দিয়েছি আমার কাজ, ন্যাচারালি সৌমি প্রোডাক্ট বানাচ্ছে, সেগুলো আপনারা উপকৃত হচ্ছেন, আর আমি তো বটেই। আমি যেভাবে একেবারে মনোযোগী ছাত্রীর মতো শুরু করে দিয়েছি, এর রেজাল্টটা আপনারা দেখতেই পারবেন। হয়তো একটু সময় লাগবে, সময়টা আমি চেয়েই নিলাম। দেখেছেন কথা বলতে বলতে কীরকম সময় যায়, আর আমার এখন ঘড়ির কাঁটা বলছে যে এপিসোডের একেবারে শেষ সময় চলে এসছে। আরও অনেক কথা বাকি থেকে গেল, সৌমির কাছে অনেক গল্প করার বাকি থেকে গেল, আরও অনেক কিছু জানার বাকি থেকে গেল। ঠিক আছে, নেক্সট কোনো পর্বে হবে। ততদিন ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। The Showbiz, স্বপ্ন হলো সত্যি।